বুঝতাম দেখলাম এনে দিয়ে মেহরবানি করে চেকটা আলহামদুলিল্লাহ ভাই, কথা শুরু করার আগে আপনাদের কয়েকটা কথা বলি। খুব লম্বা সময় বয়ান হবে না, এখন 5:45 বাজে, 25 মিনিট, আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ শেষ হবে। বয়ানের শেষে শনিবারের সম্মেলন সম্পর্কে কয়েকটা কথা বলার নিয়ত রাখি। আমার একটা অনুরোধ, যতটুকুই কথা হয় আমরা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আমার ব্যক্তিগত আমল অনেক কম, এলেম অনেক কম, আর শুধুমাত্র বড়দের কয়েকটা কথা বলবো। আল্লাহ সবাইকে শোনার আমল করার তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সাদাকাল্লাহুল আযীম। আমরা একটু দুরূদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল বলা হয় ওনাকে। উনি একটা কিতাব লিখছেন, মুকাশাফাতুল কুলুব। এই কিতাবের মধ্যে উনি এমন একটা হাদিস নিয়ে আসছেন যেটা অন্য কোনো গ্রন্থে নেই। উনি লিখছেন, আল্লাহ তাআলার একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতা মাথা হলো 7 আকাশের উপরে মাথা, আর পাও হইল 7 জমিনের নিচে। তাহলে লম্বায় ওই 7 আকাশ থেকে 7 জমিন। আর ওই ফেরেশতার একটা হাত হইল দুনিয়ার সবচেয়ে উত্তরে, আর একটা হাত সবচেয়ে দক্ষিণে। তো উনি বলেন, এই ফেরেশতা কী করে? একটা কাজ করে, আল্লাহ পাকের আরশের নিচে একটা নূরের সমুদ্র আছে, ওই সমুদ্রের মধ্যে পানি নাই, শুধু নূর। তো ওই ফেরেশতা ওই সমুদ্রের মধ্যে, নূরের সমুদ্রে একটা ডুব দেয়। তা আমরা জানি পানিতে ডুব দিয়ে যদি কেউ হাত নাড়া দেয় তাহলে কি হয়? ছিটা ছিটা, কয়টা ছিটা পড়ে? অনেক, অসংখ্য। আর ওই ফেরেশতা যদি হাত নাড়া দেয় তাহলে কত ছিটা পড়বে? কোটি কোটি। তো বলে, যখন ওই ফেরেশতা ডুব দেয়, ডুব দেওয়ার পরে যখন এরকম ছিটা দেয়, প্রত্যেকটা ছিটা থেকে আল্লাহ পাক একটা করে ফেরেশতা সৃষ্টি করেন। আর ওই ফেরেশতারা, নতুন যে সৃষ্টি হইল কোটি কোটি ফেরেশতা, তারা কিয়ামত পর্যন্ত যারা নিয়মিত দুরূদ শরীফ পড়ে তাদের জন্য দোয়া করতে থাকে। এটা হচ্ছে দুরুদের ফজিলত। যদি এটা কারো বুঝে আসে যথেষ্ট। আমরা মেহেরবানি করে প্রত্যেক দিন কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়ব, কমপক্ষে 100 বার দুরূদ শরীফ। অনেক বড় আমল। তো আসলে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করছেন, এর জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একজন বড় আলেম মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারকাতুহু, উনি 103টা দেশ সফর করছেন। তে
একটা সফরের উনি কারগুজারি শুনেছেন যে উনি কাবা ঘরের সামনে বসা। এমন সময় দেখেন একজন অনেক লম্বা একটা লোক, জুব্বা পাগড়ি দাড়ি, ওনার সাথে পরিচয় হইলো। জিজ্ঞেস করলো আপনি কে? ওই লোকটা বলতেছে আমি একজন পাইলট। আর যারা পাইলট হয়, যারা বিমান চালায়, প্রত্যেকটা ফ্লাইটে 2-3 লাখ টাকা পায়। তো বলতেছেন যে তুমি পাইলট হয়ে এত পরিবর্তন কেমনে হইলা, তুমি তো জেনারেল। তো বলতেছে মাওলানা আমি আল্লাহকে নিজের চোখে দেখছি। এখন উনি বলে এটা তো সম্ভব না, কি বলেন, ঘটনা শুনেন। বলে শুনেন, আমি একজন পাইলট ছিলাম, আফ্রিকা থেকে আমি আসতেছিলাম ইংল্যান্ডের লন্ডনের হেথ্রু এয়ারপোর্টে আসতেছিলাম আফ্রিকা থেকে, প্রায় 12 ঘন্টার ফ্লাইট, একটানা 12 ঘন্টা উঠতেছিলাম। যখন আমি বিমানটাকে নামাবো হেথ্রু এয়ারপোর্টে, বিমান নামানোর আগে একটা কাজ আছে, বিমানের কিছু চাকা থাকে, এই চাকাগুলো আগে নামাইতে হয়। যদি কোনো কারণে বিমান নামে কিন্তু চাকা খুললো না, তো বিমানটা ক্রাশ খাবে, এটাকে বলে ক্রাশ খাওয়া। তো বিমান যখন ক্রাশ খায় তখন মানুষের বেঁচে থাকার সম্ভাবনা একদমই জিরো হয়ে যায়। সাইকেল অ্যাক্সিডেন্ট করলে ক্ষতি হয় অল্প, হুন্ডার অ্যাক্সিডেন্টে ক্ষতি আরও বেশি, গাড়ি অ্যাক্সিডেন্টে আরও বেশি, আর বিমান অ্যাক্সিডেন্ট হইলে ক্ষতির পরিমাণ অপরিসীম। তো যাক, এখন উনি নামতেছে, ফুয়েলও নাই, তেলও নাই, কিচ্ছু নাই, নামতেছে। হঠাৎ করে 2 মিনিট বাকি দেখে যে গাড়ি প্লেনের চাক্কাটা খুলতেছে না। এখন উনার একদম পেরেশান, তাড়াতাড়ি সমস্ত গডি টিপলো, কী হয়েছে দেখে লেখা আছে সিস্টেম এরর, বড় একটা সমস্যা হয়ে গেছে, চাকা খুলবে না। সাথে সাথে উনি অপারেটরে ফোন দিলেন যে আমি যে নামতেছি আমার প্লেন তো এখন ক্রাশ করবে, সব ধ্বংস হয়ে যাবে, আমার প্লেনের মধ্যে 250 যাত্রী সবাই মারা যাবে, এখন কি হবে? তখন তাড়াতাড়ি তারা সাধ্যমতো এই জায়গাটা যতটুকু পারছে, যে একটা বিমান সরাইছে, গাড়ি সরাইছে, একটু খালি করছে, সময় তো নেই 2 মিনিট, তো চেষ্টা করতেছে, কাজ হয় না। উনি তখন আর মাত্র 30 সেকেন্ড বাকি, নামতেছে। হঠাৎ করে ওনার একটা কথা মনে পড়লো, কিছুদিন আগে উনি একটা মার্কাজে গেছিলেন বয়ান শুনতে। তো মার্কাজের মুরব্বী বয়ান করছিলেন আল্লাহ তাআলা হলেন এমন এক জাত যিনি সব কিছু করতে পারেন। তখন ওনার মনে পড়লো পাইলটের, আরে আমি না মুসলমান, আমার না আল্লাহ আছেন, তা আমি আল্লাহকে কেন ডাকি না? আল্লাহ না সব কিছু করতে পারেন? তখন দেখি ঘড়িতে আর 10 সেকেন্ড বাকি। তখন ওনার শরীরে যত শক্তি ছিল সমস্ত শক্তি গলার কাছে আইনা উনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বইলা চিৎকার দিয়া বললো আমার আল্লাহ সব পারেন। এই কথা বইলা যেই মাত্র সুইচে টিপ দিছে, সাথে সাথে চাকাগুলা খুলে গেছে, সুন্দর করে নামছে। কিন্তু বিপদ শেষ হয় নাই, নামার সাথে সাথে সবাই দৌড়ে আসছে, এয়ারপোর্টের কর্মকর্তা, পুলিশ, সব অফিসাররা আসছে। প্রথম কথাই এটা বলছে যে তুমি আমাদের এত বড় ধোঁকা কেন দিলা? তোমার কারণে জানো আমরা কত পেরেশান, পুরা দেশের মধ্যে লাইভ হইতেছে যে বিরাট বড় একটা দুর্ঘটনা ঘটতেছে, তো তুমি আমাদেরকে মিথ্যা কেন বললা? তুমি তো সুন্দর করে ল্যান্ড করলা। তখন আমি বললাম আপনাদের ইঞ্জিনিয়ারদেরকে ডাকেন। 5 জন ইঞ্জিনিয়ার আসছে, নাম করা ইংল্যান্ডের, আপনারা পরীক্ষা করেন আমার বিমানটা কী অবস্থায় ছিল। ইঞ্জিনিয়াররা বিমানটা পরীক্ষা করার পরে সবাই মাথায় হাত দিয়ে বসে গেছে। তারা বলতেছে এটা অসম্ভব, ইটস এ মিরাকেল, এটা আশ্চর্য ঘটনা, এটা হইতেই পারে না। এই বিমানটা যেই অবস্থায় ছিল, কোনো দিন এই বিমানের চাকা এখন যে একটা অবস্থায় ছিল এটা নামার কথা ছিল না, কেমনে নামলো? এই পাইলট আপনি বলেন এটা কিভাবে আপনি নামাইছেন? তখন আমি দ্বিতীয়বারের মতো চিৎকার দিয়ে বলছি আমার আল্লাহ সব পারেন। আমি চিৎকার দিয়ে বলছি, বলে মাওলানা শুনেন, তখনই আমি আল্লাহকে দেখছি, মানে কি আমি আল্লাহ পাকের কুদরত দেখছি। যেই চাক্কাটা নামতেছিল না, আল্লাহ পাক কুদরত দ্বারা এটা নামাইয়া দিছেন। সাথে সাথে আমি বিমানের চাবিটা নিয়ে আমার অফিসারে দিছি, বলে রাখেন চাবি, 4 মাসের আগে আমার বাড়িতে আসবে না। তখন উনি ওই সফর থেকে 3 চিল্লায় চলে গেছেন, একবারে পরিবর্তন হয়ে এরপরে আসছেন। তো এই জন্য ভাই, এটা বলার উদ্দেশ্য আমরা আল্লাহকে চিনি না। আল্লাহকে চিনলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যেত। এই যে আমরা মসজিদে বসা থাকি, বলে তসবির একটা দানা, যদি তসবির একটা দানা এখান থেকে কাটা দেওয়া হয় তাহলে কি হবে? একটার পর একটা পড়তে থাকবে। আমাদের বড়রা বলেন মসজিদে আইসা মসজিদের সাথে যারা বেয়াদবি করে, বেশি আদবের খেলাফ করে, বলে বিশ্বাস করেন লেখা রাখেন, মসজিদে বসে আমি কথাটা বলতেছি, আমি শুনছি নিজের কানে। তো বলে তাদের উপর তসবির দানা ছিললে যেমন একটা তাদের নিজের উপর একটার পর একটা মুসিবত আসতেই থাকে, পারিবারিক, মানসিক, বিভিন্ন রকম মুসিবতে সে গ্রেফতার থাকে, অথচ আমরা বুঝিও না। বলে যেটারে গুনাহ মনে করে না ওইটার তওবা নেই,
তা আমরা অনেকে বুঝি না যে মসজিদের সাথে বেয়াদবি করে যে গুনাহ, এটাই বুঝি না। চিন্তা করি আরে আমার উপরে তো মুসিবত কেন আসে, আমি মাদ্রাসাত পড়ি, কোরআন পড়ি, এলেম শিখি, তো মুসিবত কেন আসে, আমার দিল কেন পেরেশান থাকে, আমার কেন ভাল লাগে না। আসলে মূল কারণগুলো এখানে আছে। আমরা এই জন্য মেহরবানি করে আমরা মসজিদ আদবের প্রতি খুব খেয়াল রাখি। আমাদের জয়নগরের একটা কারগুজারি বলতেছি, এসএসসি জামাত সিলেট গেছে 40 দিনে। তো আপনারা জানেন 3 দিন পরে পরে মসজিদ বদলাইতে হয়। তো একটা নতুন মসজিদে গিয়ে কী করে, সবাই গুল হয়ে দাঁড়ায়, সামনে একটা সামানা থাকে। তো আমির সাহেব দোয়া করতেছে, সবাই আমিন বলতেছে। দোয়ার পরে দেখে একটা ছেলে নাই। ছেলে কোথায়, পাইতেছে না। হঠাৎ করে দেখে মসজিদের ভিতর থেকে কে জানি মাইক অন করছে। মাইক অন কইরা অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে এলাকাবাসীরা। ওই এলাকার বাসীরা শয়তান, এলাকাবাসীরা বদমাইশ, এরা মানে অশ্রাব্য ভাষা। তখন আমির সাহেব ধরে গেছে সাথীরা, যায় দেখে ওই ছেলেটা, যাদের জামাতের একটা ছেলে, মসজিদের মাইকে এসব আজে বাজে কথা বলতেছে। সাথে সাথে তারে ধরছে। এলাকাবাসীরা কেউ লাঠি নিয়ে দাও নিয়ে আসছে, দেখে আমাদেরকে গালি দেয়, এগুলো তো চিনি না। পরে দেখা গেল ছেলেটাকে জিনে ধরছে। এখন সবাই পেরেছেন। আর এই দেখি মাত্র আমাদের সাথে একসাথে নামলো গাড়ি থেকে, এই অল্প সময়ের মধ্যে জিনে ধরলো কেমনে। তো তাকে তখনই এলাকায় পাঠিয়ে দিছে জনগণ। তো একজন কবিরাজের কাছে নিয়ে গেছে। তো কবিরাজ সাহেব বিভিন্ন তদন্ত করে দেখলো সে কী করছে, মসজিদে আসার পরে প্রথমে তার নাকি প্রস্রাব চাপ দিছে। এখন সে প্রস্রাবখানায় যায় দেখে এটা মানে তালা দেওয়া, বাথরুম তালা দেওয়া, একটা বাথরুম ছিল। ছেলে চিন্তা করলো এখন এক কাজ করি, দেখি তো মসজিদে ছাদ আছে কিনা। তো দেখে সিঁড়ি আছে। তো মসজিদের ছাদে গেছে, ছাদে গিয়ে ওই একদিক দিয়ে প্রস্রাব করছে বাইরে। তো বলছে তখনই তাকে এরকম একটা জিনে ধরছে। তো আমার বলার বিষয় হলো মসজিদের আদবের প্রতি আমরা মেহরবানি করি। আসলে এখানে এটা তো অনেক বড় হুজুররাও বলে, আমি বললে কতটুকু ফায়দা হবে আমি জানি না, তবে আমি অন্তত বুঝাইতে চাই, কাজ হোক বা না হোক, যে এটা আসলে অনেক আমাদের দুর্ভাগ্যের কারণ হয়, অশান্তির কারণ হয়। আজকে অনেক মানুষের দিল সবসময় ছটফট করে, ভালো লাগে না, এটা কিন্তু ভালো আলামত না। এই ফাজাইল আমলে লেখা সৌভাগ্যের একটা লক্ষণ হচ্ছে চোখ ভিজা থাকা। যদি কারো চোখ ভিজা থাকে তো সে যেন আরামে বসে থাকে। মানে কি, তুমি 100% নিশ্চিত থাকো তোমার সামনে অনেক ভালো ভাগ্য, তোমার ভবিষ্যৎ একদম সুন্দর, তোমার অনেক বড় কিছু হইতে পারবা। তুমি যাই করো, তুমি পড়াশোনা কম পারো বা বেশি পারো, কিচ্ছু আসে যায় না। তুমি দেখো তোমার চোখ শুকনা না ভিজা। দৈনিক 24 ঘন্টায় তোমার চোখ কি কখনো ভিজে কিনা? চোখ ভিজা মানে তো বুঝছি যে কিছু চোখের পানি পড়া। আমি বারে বারে বলতেছি, সে যেই হোক, যদি কারো চোখ ভিজা থাকে এটা তার জন্য বিরাট বড় সৌভাগ্যের আলামত। এই জন্য আল্লাহ আমাদের সবার চোখকে ভিজানোর তৌফিক দান করেন। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তুমি যদি এমন বেশি ভিজাইতে পারো, চোখের পানি গড়াইতে পারো, তো ওই চোখের পানিতে ভাইসা তুমি সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। যারা আল্লাহর ওলি হয়েছে, আসলে সত্যি কথা কি, বেশি নামাজ দ্বারা হয় নাই, বেশি রোজা দ্বারাও হয় নাই, বেশি জিকির দ্বারাও হয় নাই। একটা কারণে হয়েছে, ওনাদের চোখের পানি অনেক বেশি পরিমাণে পড়ছে। পাকিস্তানের মার্কাজের সামনে এক লোক শরবত ব্যস্ত, খুব অভাবের সংসার। তো উনি 5 মাসের জন্য আমেরিকা সফর করে আসছে। বড় আশ্চর্য। তখন সবাই মিলে ওনাকে ধরছে, ভাই তুমি এটা কেমনে করলা? তুমি 10 টাকা 20 টাকা 10 রুপি 20 রুপি শরবত বেছো, তোমার জমি জমা নাই, তুমি আমেরিকা কেমনে সফর করলা? উনি বলল, ও ভাই, আমি শরবত বেচি, কিন্তু আমার আল্লাহ শরবত বেচে না। আমার কাছে টাকা নাই, আল্লাহর কাছে অভাব নাই। তখন সবাই আরও ধরছে, বলেন কি আমল করছেন? বলে, আমি কোনো আমল করছি না, এই দেখো একটা গ্লাস দেখো। তখন ওই গ্লাসটা অর্ধেক গ্লাস উনি পানি দেওয়া ভরছে। বলে, আমি এই অর্ধেক গ্লাস পরিমাণ আল্লাহর কাছে পানি ফেলছি, আল্লাহ পাক আমাকে আকাশ থেকে ফয়সালা করে দিচ্ছে। আসলে এগুলা গল্পও না, আর আল্লাহর পাওয়ার কমেও নেই। আল্লাহ যেমন ছিলেন তেমনই আছেন। এখনও যদি আমরা আল্লাহর কাছে ওই রকমভাবে কাঁদতে পারি, যা চাই আল্লাহ সব দিয়ে দিবে, তবে একটা লেভেল আছে, ওই রকম বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে। এগুলো হচ্ছে ইমান। সব কিছুর উপরে হচ্ছে ভাই ইমান। এই জন্য আল্লাহর সাথে একটা সম্পর্ক কইরা ফেলা। আমি আমার বলার ভাষা নাই। একটা লোক সব ছাইরা, এই যে যারা স্কুল কলেজে পড়ে, কত স্বাধীন। ক্লাস যারা করে 9টা থেকে 5টা, 9টা সকাল, সারা রাত নিজের স্বাধীন, দুপুরে সকালে নিজের স্বাধীন, রাত্রি নিজের স্বাধীন, যেখানে ইচ্ছা যাইতে পারে, যেখানে ইচ্ছা খেলতে পারে, সিনেমা হলে যাইতে পারে, যেমনি ইচ্ছা চুল কাটতে পারে। তো মাদ্রাসার ছাত্ররা সব লাইনে কুরবানি করতেছে।
সে ইচ্ছা যেখানে ইচ্ছা যাইতে পারতেছে না, চুল যেভাবে ইচ্ছা কাটতে পারতেছে না, সব লাইনে কুরবানি করার পরেও যদি সে আল্লাহকে না পায়, এটা তো হইতেই পারে না। এটা বড় আফসোসের বিষয়। এটা তো মানে চিন্তা করলেও খারাপ লাগে। আর সবচেয়ে বেশি খারাপ বড় হুজুর যেটা বললো যে কিছু লোক নাকি নামাজই পড়ে না, বাড়িতে যায় ছুটিতে, বলে এটা হুজাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু, ওনাকে বলা হয়তো রহস্যের ভাণ্ডার। নবীজি সব গোপন কথা ওনাকে বলতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিন বলছেন, হ্যাঁ হুজাইফা, আমি তোমার পায়ে ধরি, তুমি বলো আমার নামটা মুনাফিকের লিস্টে আছে কিনা। কে বলতেছে? হযরত উমর, যার নাম জান্নাতের খাতার মধ্যে আগেই লেখা। উনি বলতেছেন আমি ভয় লাগে আমার নাম না জানি মুনাফিকদের লিস্টে। তখন হযরত হুজাইফা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যেহেতু আমার এত বলতেছেন, আমি দুইটা লক্ষণ বলি, যদি আপনার মধ্যে দুইটা লক্ষণ থাকে আপনি মনে করবেন কি আপনার নামটা মুনাফিকের লিস্টে নাই। বলো বলো বলো। এক নাম্বার হলো, আচ্ছা আপনি কি কখনো মাঝে মধ্যে নির্জনে নামাজ পড়েন, যে কেউ দেখে না, একটা লোকও দেখে না, মাঝে মধ্যে কি কখনো আপনার নির্জনে নামাজ পড়ার সুযোগ হয় কিনা? আর দুই নাম্বার হচ্ছে, আপনি কি মাঝে মধ্যে নির্জনে একা একা চোখের পানি ফেলেন কিনা? যদি দুইটা কাজ করেন তা আপনি নিশ্চিত থাকেন আপনার নাম মুনাফিকের লিস্টে নাই। নির্জনে আমল করা, চোখের পানি ফেলা, নামাজ পড়া, এই জিনিসগুলো থাকলে আমরা ইনশাল্লাহ মুনাফিকি থেকে মুক্ত। আর এই আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালা সদ্দাকা ওয়ালা সল্লা, আল্লাহ বেনামাজি আর কাফেরকে এক পাল্লার মধ্যে উঠাইছেন। যে বিশ্বাস করে না সে নামাজ পড়ে না। আল্লাহ বলছেন যে বিশ্বাস করে না সে নামাজ পড়ে না। তো ফিরে আসে এটা, যে বিশ্বাস করে না সে নামাজ পড়ে না। ইচ্ছা করে যে নামাজ পড়লো না, সে তো আল্লাহরে কেমনে বিশ্বাস করলো? এই জন্য ভাই আমরা অনুরোধ, কিচ্ছু না, ফরজ নামাজগুলো অন্তত ইচ্ছা করে আমরা কখনো কাজা করবো না। বাড়িতে থাকি, যেখানে থাকি, ফরজ নামাজগুলো ইচ্ছা করে কখনোই কাজা করবো না। সমস্ত জীবন আমল মিলে ফরজের সমান হবে না। বুঝলি ভাই, নামাজটা আমরা কাজা করব না। 3 নাম্বার হইল এলেম। এক লোক ডাক্তারের কাছে গেছে, বাড়ির সামনে উঠানে পড়ে পায়ে ব্যথা পাইছে, অনেক ব্যথা, উঠানের মধ্যে পড়ছে। তো ডাক্তার একটা মালিশ দিছে। ডাক্তার বলছে, আপনি যেই জায়গার মধ্যে পড়ছেন ওই জায়গার মধ্যে ঠিক মতো লাগায়েন, সকালে দুপুরে রাত্রে আপনি সুস্থ হয়ে যাবেন। তো বেটা বাড়িতে এসে কী করছে, চিন্তা করলো, ডাক্তার বলছে যেই জায়গার মধ্যে পড়ছি ওই জায়গার, যেই জায়গায় ব্যথা পাইছি ওই জায়গায় লাগাইতে। তখন চিন্তা করলো ব্যথাটা কই পাইছি, দেখলো যে বাড়ির উঠানে। তখন উনি মলমটা নিয়ে প্রত্যেকদিন সকালে উঠানের মধ্যে একটা লেপ দেয়, দুপুর আর একটা লেপ দেয়, রাত্রে একটা লেপ দেয়। এভাবে 1 সপ্তাহ পার করলো, কিন্তু ব্যথা কমে না। এবার আবার ডাক্তারের কাছে আসছে, বলে ডাক্তার সাহেব কোনো তো লাভ হয় না, অনেক দিলাম, 1 সপ্তাহ ধরে দিলাম, 3 বেলা করে দিলাম, কিচ্ছু হয় না। তো ডাক্তার বলে, কি বলেন, এই ওষুধটা তো অনেক মারাত্মক ওষুধ, এটা কেন কাজ করবে না? আচ্ছা আপনি কোন জায়গায় ব্যথা পাইছেন, মানে কোন জায়গায় ব্যথা পাইছেন? ডাক্তার সাহেব চলেন বাইরে আসেন। বলতেছে, আরে বাইরে কেন আসবো, আপনি কোন জায়গায় ব্যথা পাইছেন? আরে বাইরে আসেন। তখন ডাক্তার কইতেছে, ব্যাপার কি? তখন ওরা একবার ওনার বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে উড়ান দেখো, ডাক্তার সাহেব আমি এই উড়ানের মধ্যে ব্যথা পাইছি, তো এই উড়ানে আমি মালিশ করতে করতে এটাকে পরিষ্কার করে ফেলছি, কিন্তু আমার ব্যথা কমে না। তো ডাক্তার বলতেছে, আরে না, তুমি আমার কথাটা বুঝো নাই, এটার একটা নিয়ম আছে, এটার একটা জায়গা আছে, ওই জায়গা মতো দিলে কাজ হবে, নাইলে কাজ হবে না। তো আমরা যে কোরআন পড়ি, এই যে বলছে না ওই দিন শিফুলিয়া হুজুর, 8500 কিলোমিটার দূরের রানী বিলকাসের সিংহাসন 1 সেকেন্ডে তুলে নিয়ে আসছে। কিসের বরকতে? ওই যে জাবুর কিতাবের আলেম ছিল। তা আসলে আমরা কোরআনটাকে আমরা মুখে নিছি, চোখেও নিছি, কিন্তু দিলের মধ্যে নিতে পারি নাই। নিলে অনেক কিছু হয়ে যেত। এই জন্য ভাই, আমাদের কাকরাইলে একজন মুরব্বী ছিলেন, উনি আলেম ছিলেন না, জেনারেল ছিলেন। উনি যে কোনো কাজে ফু দিলে এটা পুরা হয়ে যেত, মানে অসুস্থতা ভালো হয়ে যেত। এই 60 বছর আগের ঘটনা, যে কোনো ফু দিলে কাজ হইতো। তখন কিছু একদল আলেমদের জামাত আসছে, বলে হুজুর আমরা তো দেওবন্দের আলেম, কিন্তু আমাদের কাছে যখন মানুষ পানি পড়ানো যে ফু দেয়, আমরা অনেক কিছু পড়ি, এইটা পড়ি ওইটা পড়ি, ফু দেই, অনেক সুন্দর কইরা পড়ি, সই কইরা পড়ি, কিন্তু কাজ হয় না। আমনের পড়াটাও দেখছি 100% শুদ্ধ না, বাঙ্গা বাঙ্গা, তা আমনে ফু দিলে কাজ হয় কেন? তো বলতেছে, দেখো তোমরা খালি শুধুমাত্র জিহ্বার উপর মেহনত করছো, আর আমি মূলত দিলের উপর মেহনত করছি। এজন্য তোমাদের ফুয়ে পুরা কাজ হয় না, আমার ফুয়ে কাজ হয়। এই জন্য ভাই একটা জিনিস বুঝা, শুধু মুখের উপর না, চোখের মধ্যে না, বলে দিলের উপরও মেহনত করতে হবে। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই বলেন, কোরআন শরীফটা 4 প্রকার মানুষ পড়ে। 1 নাম্বার শুধু চোখ দিয়া পড়ে, 2 নাম্বার শুধু এরকম জবান দিয়া, শরীর দিয়া পড়ে, 3 নাম্বার লোক শুধু ব্রেন দিয়া পড়ে, আর 4 নাম্বার লোক পুরা শরীর এবং মন দিয়া পড়ে।
তো যারা চোখ দিয়া কোরআন পড়ে উনি বলছেন তারা শুধু কালো কালো অক্ষর দেখে, আর কিছু দেখে না। কোরআনের দিকে তাকাইলে শুধু অক্ষর দেখা যায়। আর যারা ব্রেন দিয়া কোরআন পড়ে তারা কোরআনের দিকে তাকাইলে শুধু এলেম দেখে, শুধু এলেম, শুধু এলেম। আর যারা মন থেকে কোরআন পড়ে তারা কোরআনের দিকে তাকাইলে শুধু আল্লাহর ভালোবাসা দেখে, আর কিছু দেখে না। দেখে যে এইগুলো সব আল্লাহ পাকের মহব্বত, আল্লাহর ভালোবাসা। আর যারা চোখ, ব্রেন, মন তিন জিনিসকে একত্র করে কোরআন পড়ে বলে তারা সরাসরি আল্লাহ পাকের কুদরতি নূর দেখতে পারে। এক বুজুর্গ বলছিলেন যে একটা গোপন আমল আছে, এটা যদি কেউ গোপনে করতে পারে আল্লাহ তার জিন্দগি বদলাই দিবে। অনেক সহজ, সেটা হইলো মসজিদে অনেক কোরআন থাকে, এখানে ওইখানে কোরআনের উপর অনেক ধুলাবালি অনেক সময় জন্মে। কেউ যদি আস্তে করে গোপনে মাঝে মধ্যে একটা কাপড় নিয়ে এসা এগুলা মুছে, এই আমলগুলোর কথা কেউ বলেও না, আলোচনা হয় না, এগুলো সূক্ষ্ম বিষয়। তো আল্লাহ এটা কোরআনকে সম্মান করলো, মানে সে আল্লাহ পাকের কালামকে সম্মান করলো, আল্লাহকে সম্মান করলো। তো আল্লাহ পাক তার এমন কিছু জিনিস দিবেন যেটা কল্পনাও করতে পারবে না, অনেক কিছু দিবেন। একটু চিন্তা করেন কথাটা, যে আসলে আমরা এটা করি না, বুঝিও না। একটু ফিকির করা যে কিছু আমল এমন আছে যেটি করলে আল্লাহ অনেক খুশি হয়, আর এটা কেউ করে না। এরকম কিছু আমল করা যেটা কেউ করে না, খুব কম লোকে করে, এগুলো আমরা করব। আর ভাই যে জিকির, আসলে এটা অনেক বড় একটা হাতিয়ার। 1000 বার যদি কেউ ইস্তেগফার পড়তে পারে দৈনিক, আস্তাগফিরুল্লাহ বেশি না 1000, দৈনিক 1000, দৈনিক 1000, দৈনিক 1000, বলে সে যেন কারো নামে বদদোয়া না করে। সে যদি দোয়া করে এটাও কবুল হবে, বদদোয়া করলে এটাও কবুল হবে। আসলে একটা ব্যক্তিগত একটা জিনিস বলি, এটা শুধু বোঝানোর জন্য, অন্য কিছু না, কোনো ব্যক্তিগত ইয়ার কারণে না। আমার একটা মোবাইল চুরি গেছিল, সেটা জানে নাজেম সাহেব শোনা দিচ্ছে 2.5 মাস আগে। আমি তখন একটা ছেলেকেও আমি বকি নাই, কিছু বলি নাই, যে আর ইয়েও না। আমি খুব সবরের সাথে ছিলাম। আমি আল্লাহর কাছে 2টা দোয়া করছি, আল্লাহ এইখানে মাদ্রাসায় আসছি দিনের খেদমত করতে, কোনো পয়সার নিয়তে আসি নাই, অন্য কোনো নিয়তে আসি নাই। তা আল্লাহ মোবাইল দিয়ে আমি তো অন্য কিছু করি না, আমি তো লেখালেখি করি, দিনের কাজই করি। যদি কোনো ছাত্র আল্লাহ মোবাইলটা নিয়ে থাকে, আল্লাহ হয় যেহেতু এইখানে এসে আমার মোবাইল হয়ে গেছে, আল্লাহ হয় আমার এখান থেকে সরাই দেন, নাহলে ছাত্রকে সরাই দেন। আমি আজকে আর কোনো দিনই কথাটা প্রকাশ করিনি, 2.5 মাসে আজকে করলাম। আমি একটা দোয়া করছি 2.5 মাসে আগে, আল্লাহ তো যেই জায়গার মধ্যে এটা আমার নিরাপদ না, আমি এখানে থাকবো না। হয় এটার আল্লাহ এটা রহস্য প্রকাশ করে দেন, কে নিছে তাকে বের করে দেন, অথবা আল্লাহ আমি এখানে থাকতে পারবো না, আল্লাহ আমারই বের করে দেন। আমি দোয়া করছি। তা আলহামদুলিল্লাহ আমি সবরের সাথে ছিলাম, দেখতেছি তা আল্লাহর কুদরত, এটা আমার কিছু না। তে যে নিছে মোবাইলও পাওয়া গেছে, যে নিছে সে আজীবনের জন্য বহিষ্কার। আমি বলতে চাইতেছি কোনো উস্তাদ, দেখুন আমি না, যে কোনো উস্তাদ যদি কেউ মন থেকে কিছু একটা বইলা ফেলে ছাত্রের জন্য, এটা আল্লাহ কবুল করে মন থেকে, এটা দোয়া হোক বদদোয়া হোক। এই জন্য আমার অনুরোধ যে আমরা এমন কোনো কাজ কেউ করব না যে কারণে উস্তাদ মন থেকে বদদোয়া করে ফেলে, আর এমন কাজ করবো যেটা মন থেকে দোয়া করে। আবার বলতেছি কোন উস্তাদ যদি কোনো ছাত্রের জন্য চোখের পানি ফেলে একটা ভালো দোয়া করে, আল্লাহ অবশ্যই কবুল করবে। কিন্তু চোখের পানি কখন আসবে? একটা ছাত্র যখন উস্তাদের মনটা অনেক খুশি করে দিবে, শুধু তখনই চোখে পানি আসতে পারে। মাওলানা তারেক জামি সাহেবের কাছে এক লোক দৌড়ে আসছে এয়ারপোর্টে, বলে হুজুর আপনার আমি 1 বছর ধরে তালাশ করি, আপনার কাছে যাইতে পারি, আজকে পাইছি হুজুর, আমি একটা বিষয়ে দোয়া চাই, আপনি দোয়া করেন, আমার একই আছে, আপনি দোয়া করলে আল্লাহ কাছ থেকে কবুল করবে। তো তারেক জামি সাহেব বলতেছে, শুনো, দোয়া চাইতে হয় না, দোয়া চাইতে হয় না, দোয়া চাইতে হয় না, তুমি এমন একটা কাজ করো যেই কারণে অটোমেটিক আমি তোমার জন্য দোয়া করি। বলে দোয়া আসলে চাওয়ার জিনিসটা, এটা মনের বিষয়। এই জন্য উস্তাদের আর জিকির বেশি বেশি করা। আর একরামুল মুসলিমিন, মাওলানা রুমি বলছেন 5 প্রকার। তো 1 প্রকার বিষ, এটা হলো সাপের বিষ থাকে সাপের দাঁতে। 2 নাম্বার বিচ্ছুর বিষ থাকে তার লেজে। 3 নাম্বার যে মৌমাছির বিষ থাকে তার শাল বা হুলে। 4 নাম্বার হলো কুকুরের বিষ থাকে তার মুখের লালার মধ্যে। কুকুরের লালা এমন নাপাক, এমন বিষাক্ত, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন কুকুরের লালায় 36,000 জীবাণু থাকে, 36,000। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, কুকুর যদি কোথাও মুখ দেয় কয়বার, 7 বার না ধরলে কোনোদিন পবিত্র হবে না, আল্লাহ রাসূল বলে গেছে। আর 5 নাম্বার, মানুষ একমাত্র প্রাণী যার বিষ থাকে তার অন্তরের মধ্যে। আজকে অন্তর কেন ভাল লাগে না, ছটফট করে, বুঝতে হবে আমার অন্তরে বিষ আছে। যদি বিষ না থাকতো অন্তরটা অনেক ভাল লাগতো। এই জন্য ভাই বিষ কি? ওই যে হিংসা। আমি যে কাউকে হিংসা করব,
একজন উন্নতি করছে, আমার ভালো লাগতেছে না, এটাকে হিংসা বলে। এই জন্য ভাই কাউকে আমরা হিংসা করবো না। আল্লাহ যারে দিছে আলহামদুলিল্লাহ, আমার যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ, কোনো বিষয়ে কাউকে হিংসা করবো না, জ্বলবো না। আর 2 নাম্বার অহংকার, বিষ। এই অহংকারটা দিল থেকে বের করে দেবো। তাহলে কখনও নিজেকে কোনো লাইনে আমরা বড় মনে করবো না। বড়ত্ব একমাত্র আল্লাহ পাকের, আল্লাহ বড় আর সব আমরা ছোট, শুধু আল্লাহ বড়, সব আমরা ছোট। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন, অহংকার কাকে বলে? কেউ যদি কাউকে দিনের কোনো কথা বলে আর তার যদি এটা সহ্য না হয়, এটাকে অহংকার বলে। কেউ যদি কাউকে দিনের কথা আল্লাহর দিকে ডাকে আর যদি সে সহ্য করতে না পারে, তার খারাপ লাগে, বলে এটাকে অহংকার বলে। এই জন্য ভাই আমরা অহংকার তো জান্নাতে আমরা জানি হারাম, এই জন্য জান্নাতে যাওয়াই যাবে না। এই জন্য আমরা অহংকার হিংসা থেকে বাঁচবো। এগুলা কোনো আমল না, এগুলো অন্তরের আমল, কিচ্ছু করতে হবে না, উজু না, গোসল না। আসলে যে ছাত্রদের মজমা, আমি গোসলের বিষয়ে একটা কথা বলি। কাকরাইলের একজন বড় মুরব্বী বলছেন, কারো যদি কখনো গোসল ফরজ হয়, তো গোসল ফরজ হওয়ার পরে যে যত তাড়াতাড়ি গোসল করবে তার ইমান তত বেশি। এখন থেকে যদি এই কথাটা আমরা বুঝে নেই, তাহলে পুরা জিন্দগির মধ্যে একটা ধাক্কা লাগবে। আবার বলতেছি, গোসল ফরজ হওয়ার পরে যে যত তাড়াতাড়ি গোসল করবে তার ইমান তত বেশি, তার ইমান তত বেশি। জন্য ভাই এই বিষয়টা আমরা একটু চিন্তা করব কথাটা, যে গোসল ফরজ হওয়ার পরে যে যত তাড়াতাড়ি গোসল করবে তার ইমান তত বেশি। ইমান বেশি মানে আল্লাহর সাথে সম্পর্ক বেশি। এই জন্য আমরা এটা একটু খেয়াল রাখি। আর সেজন্য যা কিছু করবো একমাত্র আল্লাহর জন্য করবো। এখানে বসছি আল্লাহর জন্য, বিরাট ফায়দা হবে। আর সর্বশেষ যে দাওয়াত তবলিগ, আসলে এখন তবলিগের মেহনতটা আসলে এরকম যে পাকিস্তানের একটা জামাত, সম্ভবত দেশটার নাম আমার মনে পড়ে থাইল্যান্ড বা এরকম কিছু গেছে, তো ওইখানে এমন এক এলাকায় গেছে কোনো বাড়িতে বাথরুম নেই। এখন বাথরুম নাই, এটা তো বড় আশ্চর্য। তারা কি দেখ, তো জামাত মসজিদে এসে অনেক খুশি, মসজিদে এসি আছে, আবার গরমের হিটার আছে, সব আছে, তো সবাই খুশি। কিন্তু হঠাৎ করে আমির সাহেবের কাছে সাথীরা বলে, আমির সাহেব এই মসজিদ থেকে চলে যেতে হবে। ভাই কেন যেতে হবে? আমির সাহেব মসজিদে সব আছে কিন্তু বাথরুম নেই। বাথরুম না থাকলে তো আমির সাহেব আমরা থাকতে পারবো না। বলে কি বলো? ভাই হ্যাঁ। তখন কি করছে, এলাকার সাথে ডাক দিছে, ভাই মসজিদে বলে বাথরুম নেই। না ভাই বাথরুম আছে, তবে একটু দূরে। কত দূরে? বেশি না, এখান থেকে হাঁটলে মাত্র 15 মিনিট। এখন আছে ভাই মুরব্বীদের ফয়সালা, তোমরা মেহরবানি করে থাকো, কষ্ট হইলো, এটার মধ্যে বরকত হবে। আচ্ছা ঠিক আছে। তো সাথীরা অনেক কষ্ট করে রইলো। তো শেষ দিন, তৃতীয় দিন, 3 নাম্বার দিন রাত্রে একটা সময় একসাথে অনেক 2 নাম্বার না 2 নাম্বার চাপ দিছে। তো উনি প্রথমে ঘুম থেকে উঠাই মনে পড়ছে, আরে বাথরুম না 15 মিনিট। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে, যদি আমি আমার ইজ্জত এবং কাপড় বাঁচাইতে চাই, আমাকে এখন ঝাইটা দৌড় দিতে হইব। তখন উনি কোনো এদিক সেদিক না দেখে একটা দৌড় দিলেন টর্চ লাইট হাতে নিয়ে। তো 15 মিনিটের রাস্তা দৌড়ে 8 মিনিটে গেছেন, হাঁপাইতেছে, এখনই যাইব। কিন্তু হঠাৎ করে সে একটা ধাক্কা খাইলো, বলে বাথরুমে তো তালা দেওয়া, সে চাবি আনতে ভুলে গেছে। চাবিটা হইলো মসজিদের মেম্বরের উপরে। এখন তার মুখটা একদম শুকায় গেছে, সে একদম পিছনে হাত দা বসে গেছে। তো চিন্তা করলো, এত রাইতে তো আর যাওয়া সম্ভব না, যদি এখন আবার মসজিদে ফেরত যায় আমার কাজ যাওয়ার হয়ে যাবে। এখন কি করি? আচ্ছা গোপনে সাইডে দেখ আমরা সাইডে লই, আর সহ্য হইতেছে না। তখন উনি দেখলো একটা ঝুপঝাড়। তো ঝুপঝাড়ের ভিতরে গিয়ে বইলো কোনো মতে একটু কসর মসর করে। যেই মাত্র কাপড়টা একটু টান দিতে নিবে, হঠাৎ করে দেখে সামনের একটা বাথরুম থেকে একটা বুড়া বেটা বার হয়েছে। তো উনি করলো, না আমরা হইলাম মেহমান, আমরা যদি এই কাজ করি বিরাট বদনাম হইব তবলিগের। না, আমার যত কষ্ট হোক আমি দাঁতে কিরমির করে আমি মসজিদে যাই, চাবি আইন না পরে জরুরত ছাড়াম। তখন উনি এরকম এক হাত পেটো দিয়ে এক হাত পিছিয়ে দিয়া আস্তে 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 করে যাইতেছে। মুরব্বী কইতেছে, হে বাবা তোমার কি পেট ব্যথা? ও না না কিছু না। আরে তোমার কী হয়েছে? উনি যায় ধরছে, বলে দিদি কাঁপতেছে। বাবা তোমার কী হয়েছে? আমাকে বলো, আমাকে বলো। বলতেছে, মুরব্বী আসলে তেমন কিছু হয় নাই, আমার আসলে শান্তিনগরের অনেক জরুরত, আমার আসলে টয়লেট অনেক ধরছে। কী হয়েছে? চাবি আনছো না? আচ্ছা এই নাও, এই যে 35 নাম্বার বাথরুমটা আমার, নাও চাবি নাও। চাবিটা খুলছে। তখন উনি এক দৌড় দিছে, দৌড় দেয় একবার আধা ঘন্টা লাগায় জরুরত শেষে, সে একদম ফ্রেশ হইয়া বার হইছে। তখন তার চেয়ে সুখী মানুষ দুনিয়াতে খুব কমই আছে। একদম হাসতে হাসতে মুখের মধ্যে একটা অনাবিল হাসি, প্রফুল্লতার হাসি, এরকম হাসি কোটি টাকায় পাওয়া যেত না। তো বাড়িছে। এবার মুরব্বী জিজ্ঞেস করে, বাবা তোমরা কই থেকে আসছো? বলে আমরা তো পাকিস্তান থেকে আসছি। কেন আসছো? তবলিগে আসছি। তবলিগ কি?
বলে তবলিগ জানেন না? আর তবলিগ হইলো বান্দাকে আল্লাহর দিকে ডাকা। তখন মুরব্বী বলে আল্লাহকে, কার নাম নিলা এটাকে? আল্লাহ তাআলাকে। উনি বললো লোকটা মুসলমান না, বুঝে আসো। তখন ওনার মনটা তো বলছে অনেক খুশি। উনি 5 মিনিট দিলের ভিতর থেকে তাকে দাওয়াত দিল, যে আল্লাহর পরিচয় বললো, আকাশ বানাইছেন, সব বানাইছেন, উনি আমাদের সব, উনি আমাদের মালিক, ওনার কাছে ফেরত দেবো, সব ধোকা। 5 মিনিট পরিচয় দিচ্ছে। আসলে একটা কথা মনে পড়ছে, মানুষ অনেক সময় একটা মেয়েকে ভালোবাসে। হ্যাঁ, বলছে মানুষের অন্তর কখনো খালি থাকবে না। অন্তরের একটাই কাজ, ভালোবাসা। হয় অন্তর দুনিয়ার কাউকে ভালোবাসবে, নাহলে আল্লাহকে ভালোবাসবে, দুইটার একটা হবে। তার মানে কেউ যদি আল্লাহকে ভালো না বাসতে পারে, অটোমেটিক তাকে কোনো একটা ভালোবাসা জড়াইতে হবে। হয় মেয়ের ভালোবাসা, নাহলে গেমসের ভালোবাসা, না হলে অন্য কিছু, নাহলে নেশা। এই জন্য দিল কখনো খালি থাকে না। এটা মনে রাখি, আমি যদি কোনো মেয়েকে ভালোবাসি, এটা মেকিং করি আমার দিলে আল্লাহর ভালোবাসা নাই। যদি থাকতো এটা ভালোবাসতাম না। কেউ যদি কোনো মেয়েকে ভালোবাসে, ভালোবাসার দুইটা আসর পরে দিলে, একটা হলো নূর, একটা হলো নার। এই যে লাইট, এই লাইটটা হচ্ছে নূর, আর নার হচ্ছে আগুন। আগুনের মধ্যে আলো আছে, আবার গরমও আছে, অনেক তাপ, পুড়ে যাইতে হয়। আর এই লাইটে কি সাধারণত আলো আছে, কিন্তু ওই আগুনের মতো পুড়ে না। তো কেউ যদি কোনো দুনিয়ার কাউকে ভালোবাসে, কোনো মহিলাকে ভালোবাসে, তখন তার দিলের মধ্যে একটু মজা লাগবে, কিন্তু এই মজাটা আস্তে আস্তে আগুনে পরিণত হইয়া তার অন্তরকে জ্বালাই দেবে। আর কেউ যদি আল্লাহকে ভালোবাসে, ওইটার মজা তো বলাই যাবে না, এত মজা। এই জন্য আমরা নিয়ত করি, আমরা দিলের মধ্যে আল্লাহ ছাড়া কোনো মাখলুকে রেখে ঢুকাবো না। আরেকটা কথা বলছে মাওলানা মুস্তাকুন নবী সাহেব, প্রথম দিন আসরবাদ বয়ান করবেন। উনি কথা বলছেন যে কেউ যদি কোনো মেয়েকে ভালোবাসে, তাহলে 4টা অবস্থা হবে। একটা হইল ওই মেয়ের কারণে তাকে একটা মুসিবতে পড়তে হবে, জেলেও যাইতে হইতে পারে। অথবা 2 নাম্বার বলছে ওই মেয়েকে সে বিয়ে করতে পারতো না, কোনো একটা কারণে আউট হয়ে যাবে। 3 নাম্বার সুরজ বলছে যদি ওই মেয়ের সাথে তার বিয়েও হয়, সংসারে বিরাট অশান্তি হবে। এই জন্য আমরা এটা চিন্তা করি। তো যাক, যেটা বলতেছিলাম, যখন কারগুজারি শেষ করে দিতেছি, কোথায় না ছিলাম? দাওয়াত দেওয়ার পরে লোকটা বলতেছে ভাই আমারে কালেমা পড়া মুসলমান বানিয়ে দেন। তখন উনি সাথে সাথে মুসলমান হয়ে গেছে, বাড়িতে চলে গেছে। পরের দিন সকালবেলা দেখে যে বাইরে অনেক ভিড়। কী হয়েছে? একটা বৃদ্ধ লোক মারা গেছে। তখন উনি দিলের মধ্যে একটা মুচড় দিছে যে আরে কে মারা গেল। তখন যায় দেখে ওই বৃদ্ধ লোকটা মারা গেছে। মৃত্যুর আগে সে তার পরিবারকে বলছিল যে দেখো আমি একটা নতুন ধর্ম গ্রহণ করছি, আমি মারা গেলে তোমরা মসজিদে যোগাযোগ করো। তখন ওনারা কাফন দিল। তো মার কাজে বলছে এই ঘটনা বলে 2টা কথা বলছে, যে 1 নাম্বার হলো একটা কাফেরও যদি আল্লাহ রাস্তার মেহমানের সম্মান করে, আল্লাহ কাফেরকেও মৃত্যুর আগে হেদায়েত দিতে পারে। আর 2 নাম্বার হলো যে কোনো সময় কাউকে যদি কেউ আল্লাহর দিকে ডাকে একলাসের সাথে, আল্লাহ মানুষের দিলকে পরিবর্তন করতে পারেন। এই জন্য ভাই তবলিগের মেহনত হচ্ছে অন্তর পরিবর্তন করার মেহনত। আল্লাহ সবাই আমল করার তৌফিক দান করেন। আর শনিবারে আল্লাহ, এটা তো আসলে আমি জানি না ছাত্ররা বুঝছে কি না, হাশরের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের দেখা হবে। আল্লাহ রাসূল যদি এই কথা বলে যে আমার উম্মতেরা আমার ইজ্জতের উপর হামলা হয়েছে, যে খতমে নবুয়ত, নবীজি শেষ নবী, এটা তো নবীজির একটা শান। তো যে বললো যে উনি শেষ নবী না, সে নবীর ইজ্জতের উপর আঘাত করলো। আল্লাহ রাসূল যদি বলে তুমি থাকতে আমার ইজ্জতের উপর আঘাত আসছে, তোমার ভূমিকাটা কি করছিলা? তো অন্তত পক্ষে যারা মাঠে যাবে অন্তত বলতে পারবে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার ইজ্জত রক্ষার্থে অমুক জায়গায় গেছি, একটা হলো স্লোগান তুলছি, আল্লাহ তো সাক্ষী। এই জন্য ভাই আমরা অনেক সময় পলায় যাই মাদ্রাসা থেকে আমার ব্যক্তিগত জরুরতে, ঠিক আছে, কিন্তু আমাদের বড়দের জীবনীতে আছে তারা অনেক সময় দিনের কাজের জন্য পলায় যেতেন, দিনের কাজের জন্য ব্যক্তিগতভাবে লুকায় যা অংশ নিতেন। যে বড়দের মালফুজাতে আছে, আমাকে মাদ্রাসা থেকে অনুমতি দেওয়া হলো না, এরকম বড়দের জিন্দগিতে আছে। তারা এটা কি নবীর মহব্বতে তারা ছুটি নিয়ে হোক ছুটি না নিয়ে হোক চলে যেত। তো এটা আল্লাহ খুশি হয়। আমি বলতেছি যে যারা বালেক পুরুষ আছেন, মেহরবানি করে ওইখানে যেমনি হোক, তরতিবে হোক বেতরতিবে হোক থাকার চেষ্টা করেন। এটা নবীর মহব্বতের দাবি। আল্লাহ সবাইরে আমল করার তৌফিক দান করেন। আর ইনশাল্লাহ এই রমজানে সিফুল্লাহ হুজুর ইনশাল্লাহ চিল্লা যাবে, এবারই প্রথম। আর সামনে কখনো হয়তো এরকম সুযোগ নাও আসতে পারে, আমরাও যাব ইনশাল্লাহ, আরও সাথীরা যাবে। তো কার নিয়ত একটু দাঁড়ান ইনশাল্লাহ, শুধু যারা যাবেন আল্লাহকে দেখানোর জন্য একটু দাঁড়ান ইনশাল্লাহ।
এই 30 সেকেন্ডের মধ্যে শেষ। খালি একটু আল্লাহকে দেখানোর জন্য দাঁড়ান ইনশাল্লাহ, বিসমিল্লাহ বলে দাঁড়ান। আল্লাহ বাকি আর জাতের উপর ভরসা করে দাঁড়ান, টাকা পয়সার দিকে না। টাকা পয়সা কেউ চিল্লাইতে পারে না। দিল থেকে যারা নিয়ত আছে এদেরকে দাঁড়ান, নেক বা না নেক এমনি দাঁড়ান ইনশাল্লাহ। যাদের দিল থেকে নিয়ত আছে আল্লাহর দিকে তাকায় দাঁড়ান। আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, জমিন সাক্ষী, হাসরের ময়দানে এগুলো ভিডিও দেখানো হবে। যাদের দিল থেকে নিয়ত আছে দাঁড়ান ইনশাল্লাহ, দিল থেকে। আর 10 সেকেন্ড তশকিল করবো ভাই, দাঁড়ান ইনশাল্লাহ দিল থেকে আল্লাহর জন্য। আমাদের দিকে ডাকতেছি না, আল্লাহর দিকে ডাকতেছি। আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ।